জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয় যজন যাজন ইষ্টভৃতি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। আমরা যখন আমাদের জীবনে যজন যাজন ইষ্টভৃতিকে নিষ্ঠা সহকারে পালন করি, তখন আমরা পরম পিতার দয়া আমাদের জীবনে আরও বেশি করে অনুভব করি। একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, বিপদের মধ্যে পড়লে আপনার দয়া প্রতি পদে পদে অনুভব করা যায়। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, পরম পিতার দয়া মানুষের উপর আছেই, কিন্তু যজন যাজন ইষ্টভৃতি যারা করে, প্রত্যেক কাজে বিহিত কৃতিচলন নিয়ে তারা সেই দয়াটা বেশি করে অনুভব করতে পারে ও তার সুযোগও বেশি করে তারা গ্রহণ করতে পারে। পৃথিবীতে যত রকমের যন্ত্র আছে, তার মধ্যে সবচাইতে সেরা যন্ত্র হচ্ছে মানুষের শরীর। এই যন্ত্রকে ঘষে মেজে তেল দিয়ে যত তীক্ষ্ণ তরতরে ও উপযুক্ত রাখা যায়, ততই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ধরা পড়ে তাতে। আবার ওই সূক্ষ্ম বোধ ও অনুভূতি অনুযায়ী ক্ষিপ্রভাবে ক্রিয়া করার শক্তিও গজায় তাতে। যজন যাজন ইষ্টভৃতি ও ইষ্টানুগকৃতি চলনে এই জিনিসটা হয়ে থাকে। মানুষ যত প্রবৃত্তিমুখী হয়, সে তত ভোঁতা ও বোধহীন হয়। কোথায় কি করতে হবে তা ঠাওর পায় না, আর ঠাওর পেলেও বোধপ্রবাহী স্নায়ুর সঙ্গতি না থাকার দরুন যেখানে যা করণীয় বলে বোঝে, ত্বরিত গতিতে তা করতে পারে না। এইভাবে বিপদের মাঝখানে গিয়ে পড়ে, কিন্তু অনেক সময় তা হতে মুক্ত হবার পথ আর সে খুঁজে পায় না। মানুষ লাখ ধান্দায় ঘোরে, কিন্তু ইষ্ট ধান্দার ধার ধারে না। ওতে কিন্তু তার ব্যক্তিত্ব বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর ওই বিচ্ছিন্ন ব্যক্তিত্ব বিপর্যয়ের সম্মুখীন হয়ে আরও বিপর্যস্ত হয়ে পড়ে। বিপর্যয়ের মধ্যেও ত্রাণসূত্র লুকিয়ে আছে কোথায়, সেটা আবিষ্কার করে একাগ্রভাবে নিজেকে পরিচালিত করতে পারে না সেই পথে। তখনও প্রবৃত্তির বিক্ষেপ বিভ্রান্ত করে তোলে তাকে। ধরো, একজন মানুষ আত্মরক্ষার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় পালাচ্ছে। লোকটা যদি মাতাল হয় আর যেতে যেতে মাঝখানের রাস্তায় যদি একটা মদের দোকান পায়, হয়তো সেখানে সে ঢুকে যাবে। সেখানে ঢুকে ভাববে, একটু মদ খেয়ে নিলে শরীরটা চাঙ্গা হয়ে যাবে, তাতে তাড়াতাড়ি হাঁটতে পারবো। এইভাবে মদের দোকানে সে ঢুকে মদ খেতে বসলো। মদ খেতে বসে আর মাত্রাটা সে ঠিক রাখতে পারলো না, নেশার ঘোরে সেখানেই পড়ে রইল। পরে ধরা পড়লো সেখানে। এই রকম কত লোকের যে হয়, তার কি ঠিক আছে? তাই যজন যাজন ইষ্টভৃতিতে অভ্যস্ত হওয়া লাগে সকলেরই। ওই নিত্য অভ্যাসে সত্তার পালন পোষণ ও রক্ষণী রসদ মজুদ হয় চরিত্রে। ওই মজুদ রসদই তাকে টিকিয়ে রাখে অসময়ে। যজন যাজন ইষ্টভৃতি যে করে না, ইষ্ট ধান্দায় যে সক্রিয়ভাবে ব্যাপৃত থাকে না, বুঝতে হবে অনিষ্ট অর্থাৎ প্রবৃত্তি তার পিছু নিয়েছে, আর উপযুক্ত সময়ে তার কাজ সে করবেই। তাই সংকটকাল ছাড়া অনেক সময় বোঝা যায় না কার বস্তার সম্বল কতখানি। প্যারিদা তখন শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, যারা এখানে নাম নেয়নি তারা তো ইষ্টভৃতি করে না, আবার বহু লোক আছে কোথাও দীক্ষাও নেয়নি, তারাও তো বিপদ থেকে রক্ষা পায়। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, রক্ষার বিধিকে যে যতখানি পালন করে ততখানি রক্ষা পায়, তা সে নাম নিক আর না নিক। একটা মানুষ যদি পিতৃভক্ত বা মাতৃভক্ত হয়, তারও অনেকখানি সম্বল থাকে। দেখা যাবে তার চলা বলা ভাবা করা অনেকখানি পিতৃকেন্দ্রিক বা মাতৃকেন্দ্রিক। কেন্দ্রানুগ যজন যাজন ও ভরণ তার জীবনে থাকেই, এবং অমন্তর শ্রেয় অনুসরণের ফল যা, তা থেকেও সে বঞ্চিত হয় না। তবে বিধিমাফিক করার ভিতর দিয়েই বিহিত ফল লাভ হয়ে থাকে। নিয়মিতভাবে ইষ্টভৃতি করার ফল অমোঘ। ইষ্টভৃতি মানে মাঙ্গলিক যজ্ঞ। শ্রী ঠাকুর বলছেন, ইষ্টভৃতির কথা নতুন কিছু না। বেদ, গীতা, বাইবেল, কোরআন, সংহিতা সব জায়গাতেই আছে। জেমসের কথার মধ্যেও এর আভাস পাওয়া যায়।
নিত্য পঞ্চমহাযজ্ঞের কথা আমরা আজ ভুলে গেছি, দুর্দশাও তাই আজ ঘিরে ধরেছে। ইষ্টভীতির মধ্যে মোটামুটি জিনিসটা আছে, তাই ইষ্টভীতিটা যদি ভালো করে চালানো যায় ভাতৃভোজ্য ও ভূতভোজ্য ইত্যাদি সহ, তাহলে মানুষের চরিত্র, কর্মক্ষমতা ও যোগ্যতা যেমন বাড়ে, তেমনি দুস্থদেরও একটা সাহায্যের ব্যবস্থা হয়। বড় বড় দর্শন মানুষকে না শিখিয়ে ছোট ছোট টোটকা আচরণ ভালো করে শেখানো ভালো। করার ভিতর দিয়ে যে জ্ঞান হয় সেই জ্ঞানই হয় কার্যকরী। এখনো সময় আছে, এখনই লেগে যাও, আর দেরি করলে হয়তো সব হাতের বাইরে চলে যাবে। চোখের সামনে দেখছো না কি হয়ে যাচ্ছে, এখনো হুঁশ হয় না, লাগলে এক লহমায় হয়ে যায়। আমি যা বলি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তাই চলুন আমরা প্রত্যেকে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলব, ঠাকুরের মনের মতো হয়ে উঠব, ঠাকুরের বলা সকল কথা মেনে চলব। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড় মার চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। দয়াল ঠাকুর আপনাদের সকলের মঙ্গল করুন। বন্দে পুরুষোত্তমম।